নমস্কার বন্ধুরা, রাখি ক্রাফট অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের অনেক স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে দেখো একটা থালা দিয়ে আমি একটা পাপোশ তৈরি করব। তো আজকে এই বড় থালা দিয়ে পাপোশ কিভাবে আমি তৈরি করব, সঙ্গে থাকো, দেখতে থাকো। আশা করছি আজকের আইডিয়াটা তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো সবার ঘরেই এরকম দেখো একটা স্টিলের থালা থাকে। তো যত বড় হবে ততই দেখতে সুন্দর হবে। তো আমার কাছে এটাই সবথেকে বড় সাইজ ছিল। তো আজকে এই থালা দিয়ে আমি একটা দারুণ একটা ডোরমেট তৈরি করব, পাপোশ তৈরি করব। তোমরা সঙ্গে থাকো। তার জন্য আমি এখানে 1.5 থেকে 2 ইঞ্চির মতন কাপড়ের টুকরোগুলোকে কেটে নিয়েছি। তোমরাও এইভাবে করে 1 ইঞ্চ কাটলেও চলবে, 2 ইঞ্চ কাটলেও চলবে, নিজের মতন কেটে নেবে। আমি এখানে 1.5 থেকে 2 ইঞ্চের মতন কেটে নিয়েছি। আর দেখো এইভাবে করে আমি সব কটা কাপড়ের টুকরোকে বসিয়ে নিচ্ছি। তো এটা একটা আন্দাজ করে নিতে হবে, থালা থেকে মেপে কাটতে হবে, যে থালাটা পুরো কভার যেন হয়ে যায় সেইভাবে একটু লম্বা লম্বাভাবেই কেটে নিতে হবে। তারপরে সবগুলো কাপড়গুলোকে পেতে নেব। পাতার পরে এইভাবে করে একটা একটা করে সব কটাকে হাতে ধরে নেব চারদিক দিয়ে। তো বন্ধুরা, আজকের আইডিয়াটা তোমাদের কেমন লাগছে অবশ্য কমেন্টে জানাবে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবে। আর বন্ধুরা, আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা আছো তো অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। আশা করছি আজকের আইডিয়াটাও তোমাদের ভালোই লাগবে। তারপরে সব কটাকে নিয়ে এখানে একটা রবার ব্যান্ড লাগিয়ে নেব। আর ভালো করে টাইট করে একটা রবার ব্যান্ড লাগিয়ে নিলাম। তারপরে এটাকে উল্টে নিলাম। উল্টে নিয়ে যদি এদিক ওদিক হয়ে থাকে তাহলে ওটাকে একটু সোজা করে নিলাম। তারপরে আরেকটা কাপড় নিয়ে নিয়েছি। এই কাপড়টাও আমি 1.5 ইঞ্চি মতন কেটে নিয়ে নিয়েছি পাতলা করে। আর এটা একটা রোল করে নিয়েছি। তোমরা এই জায়গায় গেঞ্জি কাপড়ও নিয়ে নিতে পারো। আর তারপর যেটা তোমাদের কাছে থাকবে, শাড়ির টুকরো নিতে পারো। তো আমার কাছে এটা শাড়িরই টুকরো ছিল, সেটাকে আমি পাতলা করে কেটে নিয়েছি। তারপরে এই দেখো এইভাবে করে এটাকে বুনতে হবে, একটা ওপর একটা নিচে, একটা ওপর একটা নিচে, এইভাবে করে পুরোটা আমি বুনে গেঁথে নেব আর কি। তো দেখো বন্ধুরা, আজকের এই আইডিয়াটা আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তোমরা যদি ঘরে এরকম স্টিলের থালা আরও বড় সাইজ থাকলেও করে নিয়ে নিতে পারো, বড় সাইজ দেখতে আরও সুন্দর হবে। তো আমার কাছে এরকমই সাইজ ছিল বলে আমি এটাকে নিয়েই বানাচ্ছি। খুব সুন্দর একটা পাপোশ তৈরি হবে। আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, খুব ভালো একটা ভিডিও। তো দেখো, একটা ওপর থেকে নেব, একটা নিচে থেকে দেবো। এখন কিছু বোঝা যাচ্ছে না, যখন পুরোটা বোনা হয়ে যাবে তখন দেখবে দেখতে কিন্তু অসাধারণ হবে। তো এইভাবে এক পিঠটা ওপর, এক পিঠটা নিচে। তো বুঝতেই পারছো একদম সিম্পলভাবে আইডিয়াটা। তোমরা কিন্তু এইভাবে বানিয়ে দেখবে ঘরে, খুব সুন্দর একটা পাপোশ তৈরি হবে। তো আমি এইভাবে করে পুরোটাকে এইভাবে করে আমি বল মতন বানিয়ে নিয়েছি, কেটে নিয়ে বল করে নিয়েছি। তারপরে এইভাবে একটার ভেতর দিয়ে ঢুকিয়ে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, আমার চ্যানেলে যারা নতুন আছো, তো আমার চ্যানেলে নানা ধরনের আইডিয়া দেওয়া আছে, তোমরা কিন্তু দেখে আসতে পারো। আশা করছি তোমাদের ভালোই লাগবে। তো এইভাবে দেখো ডোরমেট তোমরা কিন্তু ঘরে বানিয়ে নিতে পারো। আর আমাদের ঘরে এরকম পুরনো ছেঁড়া ফাটা শাড়ি অনেক থাকে, যখন ছিঁড়ে যায় তখন এরকম 2 ইঞ্চ করে কেটে কেটে রোল বানিয়ে নিয়ে রেখে দিতে হয়। আর যখন সময় থাকে এরকম বসে বসে সুন্দর একটা পাপোশ কিন্তু ঘরেই তৈরি করে নিতে পারবে। তো একটা ওপর একটা নিচে যখন তোমরা বুনবে তোমরা নিজেরাই বুঝতে পারবে, একটা ওপর একটা নিচে দিয়ে যেতে হবে। এই বলটাকে একটা একটা যেগুলো টুকরো কাপড়গুলো লাগিয়েছি সেইটা একটা কাপড় ওপরের দিকে, একটা কাপড় নিচের দিকে, এইভাবে করে পুরোটাকে বুনে নিতে হবে।
তো দেখো বন্ধুরা, এইভাবে বুনতে বুনতে আমি এত বড় হয়ে গেছে আমার। তোমরা চাইলে আরও বড় করে নিতে পারো। তো আমি যতটুকু আমার কাছে কাপড় টুকরো ছিল ততটা আমি এটাকে বানিয়ে নিয়েছি। তো দেখতে কিন্তু অসাধারণ হবে আর খুব সুন্দর একটা ডোরমেট কিন্তু তৈরি হয়ে যাবে। তো আজকে থালা দিয়ে একটা পাপোশ তৈরি করলাম। তো বন্ধুরা, আজকের আইডিয়াটা কেমন লেগেছে অবশ্যই জানাবে। আর তোমরাও অবশ্য ঘরে এইভাবে কিন্তু ট্রাই করে দেখবে, খুব সুন্দর একটা পাপোশ তৈরি হয়ে যাবে। পাপোশও ইউজ করতে পারো এটাকে তোমরা, তারপরে নালে টেবিল ম্যাট হিসাবেও ইউজ করতে পারো। তো নিজের ইচ্ছা মতন নিজের কাজে লাগিয়ে নিতে পারো যেটা প্রয়োজন হবে, কিন্তু আমি একটা পাপোশই তৈরি করছি এটা। তো বন্ধুরা, আমার কাছে যতটা কাপড় ছিল পুরোটা শেষ হয়ে গেছে। তারপর এই কাপড়টাকে আমি ওই যেটা দড়িটা আছে তার সঙ্গে একটু সেলাই মেরে এটাকে সেলাই মেরে নিচ্ছি। দুটো গিট মেরে নিয়ে সেলাই মেরে নেবো এইভাবে করে। তো তোমরা চাইলে আরও বড় বানাতে পারো, আমি তোমাদের সাথে ছোট করে আইডিয়াটা শেয়ার করেছি। তোমরা চাইলে আরও বড় কিন্তু বানিয়ে নিতে পারো। তারপরে এই যে এখানে রাবার ব্যান্ড লাগিয়ে নিয়েছিলাম উল্টো দিকে, রাবার ব্যান্ডটাকে খুলে নেব। তো দেখো বন্ধুরা, এইরকমভাবে তৈরি হয়েছে। আর এই দেখো কত সুন্দর একটা ডোরমেট, বা ডোরমেটেও কাজে লাগাতে পারো তোমরা, নিজের পছন্দ মতন কোনো भी কাজে লাগাতে পারো, বা টেবিল ম্যাটের কাজে লাগিয়ে নিতে পারো ঘর সাজানোর জন্যে। খুব সুন্দর একটা পাপোশ তৈরি হয়ে গেছে। তো দেখো এই দড়িগুলো কিন্তু তোমরা গিটও মেরে নিতে পারো চাইলে, আর নালে এরকম করে ছোট ছোট করে টুকরো করে নেব, এটাকে কেটে নেব, আধা আধা করে কেটে নিয়ে এটা ভেতর দিকে ঢুকিয়ে নেব। তো এইভাবে সেফটি পিনের সাহায্যে ভেতর দিকে খুব সহজভাবে ঢুকে যাবে, খুব সুন্দরভাবে এটা ঢুকে যায়। এইভাবে করে ঢুকিয়ে নিয়ে যতটুকু বেশি থাকবে সেটাকে কেটে নেব, যতটা ঢুকবে ততটা ঢুকিয়ে বাকিটা আমি কেটে নেব কাঁচি দিয়ে। তো এবার বেশিটা আমি এক্সট্রা যে কাপড়টা ছিল সেটা কেটে নেব। এইভাবে করে পুরোটাকে আমি কেটে নিতে হবে ছোট ছোট করে। আর তারপরে এখানে অর্ধেক অর্ধেক কেটে নিয়ে বাদ দিয়ে দিয়েছি, আর এগুলোকে এরকম করে ঢুকিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, খুব সুন্দর একটা ডোরমেট তৈরি হবে। তোমরা কিন্তু ঘরে একটা বানিয়ে দেখবে, খুব দারুণ একটা ডোরমেট তৈরি হয়ে যাবে। তো দেখো আমি এইভাবে করে একটা একটা করে পুরোটাকে এবার এরকমভাবেই ভেতর দিকে ঢুকিয়ে দেবো, সেফটি পিনের সাহায্যে ভেতর দিকে ঢুকিয়ে নেব। তাহলে এই কাপড়টা আর দেখাও যাবে না, আর গিট মারতেও হবে না, ভেতর দিয়ে ওটা পুরো প্যাক হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, আমি এখানে পুরোটাকে আমি ঢুকিয়ে নিয়েছি, তারপরে পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার এইভাবে তৈরি হয়ে গেছে। দেখো আজকে এই পাপোশটা তোমাদের কেমন লেগেছে অবশ্য কমেন্টে জানাবে। তোমরাও কিন্তু এইভাবে করে ঘরে কিন্তু বানিয়ে নিতে পারবে সুন্দর সুন্দর পাপোশ। তো আজকে একটা থালার সাহায্যে আমি পাপোশ তৈরি করেছি। দেখো অসাধারণ হয়েছে দেখতে, আর ক্যামেরায় কতটা ভালো লাগছে আমি বুঝতে পারছি না, কিন্তু সামনের দিক দিয়ে এত সুন্দর হয়েছে। একটা মোটা পাপোশ, কিন্তু খুব মোটা একটা পাপোশ তৈরি হয়ে গেছে।
তো বন্ধুরা আজকের আইডিয়াটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আবার নতুন একটা আইডিয়া নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। তো দেখো একটা থালা দিয়ে আমি স্টিলের থালা নিয়ে আমি একটা পাপোশ কিন্তু তৈরি করলাম। তো বন্ধুরা চাইলে তোমরা কিন্তু আরও বড় করে নিতে পারো। তো চলো আজকে ভিডিওটা এখানেই এন্ড করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।